এত টেস্টি কুল মাখাটা বানাতে পারবো সত্যি ভাবতেই পারিনি। সো হ্যালো ফ্রেন্ডস, আমি আজমা আর আজ আমি একটু কুল মাখা করব। তার জন্য চলে এলাম আমাদের ছাদে কুল পাড়তে। কুলটা পাড়ার আগে তোমাদেরকে একটু গাছটা দেখিয়ে দিই। তোমরাই খালি দেখো গাছটায় কি পরিমাণে কুল এসেছে। তাই কুলের ওজন সামলাতে না পেরে গাছটা কিন্তু আমাদের ছাদের মধ্যে শুয়ে পড়েছে। আর আমার এই ভিডিওটা বানাতে একটু লেট করে দিয়েছি। আরো কিছুদিন আগে যদি তোমাদেরকে দেখাতাম তাহলে তোমরা হয়তো বুঝতে পারতে এর থেকে অনেক বেশি কুল এসেছিল। তো যাই হোক, এবার ফটাফট একটু কুলগুলো পেরে নি। আর কুলগুলো হাত দিতে না দিতেই গাছ পাকা কুল বলে আমার হাতের মধ্যে এমনি পড়ে যাচ্ছে। এরপর আমার ছাদ বাগানের লঙ্কা গাছ থেকেই দুটো কাঁচা লঙ্কা পেরে নিলাম। আর এরই পাশে একটা টবের মধ্যে দেখি একটু ধনেপাতা গাছ হয়েছিল। আর ভালোই হলো, ধনেপাতাটাও আমার দরকার ছিল আর এখানে ফ্রিতে পেয়ে গেলাম। এবার সবকিছুকে একটা একটা করে খুব ভালো করে একটু বেটে নেবো। তোমরা চাইলে এখানে হামাল দিস্তির বদলে শিলনোড়া ইউজ করতে পারো। সবকিছুকে হালকা করে বেটে নেবার পর এখানে আমি দিয়ে দিলাম নুন, আর তারপরে দিলাম একটু বিট নুন, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝাল ঝাল হলে একটু বেশি মজা লাগে খেতে। এরপর খুব ভালো করে নিলাম মিক্স মিক্স মিক্স। আর এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের স্পেশাল কুল মাখা। আর এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তবে এটা আবার যদি একটু রোদের মধ্যে রাখা হয় তারপর যদি খাওয়া হয় আরো বেশি টেস্টি লাগে। আর এরকম কুল মাখা কে কে বানিয়ে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।